বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ। কিন্তু শান্ত নিবিড় এই অরণ্যের নীরবতা এখন ভাঙছে যান্ত্রিক কোলাহলে। পর্যটনের জোয়ারে একদিকে যেমন খুলছে অর্থনীতির দুয়ার, অন্যদিকে সংকটে পড়ছে বনের প্রাণ প্রকৃতি। লিজা আক্তার ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে এসেছেন সুন্দরবন দেখতে, কিন্তু অতিরিক্ত পর্যটক আর পারিপার্শ্বিক অবস্থা দেখে তিনি হতাশ। আগে যেরকম আমরা দেখতাম অনেক হরিণ, অনেক কিছুই দেখা যেত, এখন কিন্তু এই বোটের যে সাউন্ডগুলো, তারপরে মানুষের ক্রাউড, এর জন্য কিন্তু দেখবেন যে ওরা আমাদের থেকে ভয় পায়, দূরে যায়। একই রকম অভিজ্ঞতা লিজার মতো অন্যদেরও। আমি বনে ইতিপূর্বে যখন আসছি বা ভাগে পানি খাইতে দেখেছি, বিভিন্ন সরের মধ্যে, খালের মধ্যে এবং ছোট ছোট ক্যানেলের মধ্যে হরিণ, প্রচুর হরিণ দেখছি দৌড়ঝাঁপ করতে। এরপরে মানুষের যখন আনাগোনা আরও বৃদ্ধি পাইল, আস্তে আস্তে তাদের উজাড় হওয়া, তারা গভীর জঙ্গলে চলে যায়। আমরা যে সমস্ত স্পটগুলোতে আসি, এগুলোতে অনেক মানুষ আসা যাওয়ার কারণে ওইভাবে দেখা হয় না। তবে অনেক পার্থক্য। আগের পরিবেশ ছিল একদম অ্যাবসলিউটলি প্রাকৃতিক পরিবেশ, এখন মনে হয় যেন মানুষের আবাসভূমি হয়ে গেছে। ১,৫০০ বা ২,০০০ লোককে প্রতিদিন না দিয়ে এটা রেজিস্ট্রেশনের মাধ্যমে অন্তত ডেলি ১০০-২০০ বা পরিবেশ বা রক্ষা যেভাবে করা যায় সেটা মেনে, অর্থাৎ শব্দ দূষণ, বায়ু দূষণ, অথবা আমরা যে এখানে এত লোক যথাযথভাবে চলাচল করছি, পাশাপাশি আমরা বিভিন্ন পলিথিন বা পানির বোতল সহ চিপস এবং অন্যান্য জিনিসপত্র যে নিয়ে আসে যথাযথ ফেলছি। পরিবেশটা অনেক সুন্দর, মানে অনেক গাছপালা আর খুবই ভালো। আমি এখানে বানর দেখেছি, বন্য শূকর দেখেছি এবং হরিণ দেখেছি। আশা করেছিলাম বাঘ দেখবো, তবে সেটা দেখতে পারিনি। যাই হোক, এখানে পরিবেশটা খুবই ভালো। শিপে উঠে ভ্রমণ করা এবং সাগরটা খুবই ভালো ছিল আমার অভিজ্ঞতা। সুন্দরবনের সৌন্দর্য দেখতে আগের যে কোনো সময়ের তুলনায় পর্যটকদের আগ্রহ অনেক বেড়েছে। সেই সঙ্গে পর্যটন এখন স্থানীয় কয়েক হাজার মানুষের আয়ের প্রধান উৎস হয়ে উঠেছে। গাইড থেকে শুরু করে নৌকার মাঝি, সবার জীবনই বদলে দিয়েছে এই পর্যটন। অবশ্যই যখন কোনো জায়গায় নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়, আয় তো বাড়েই, আমাদেরও স্বাভাবিকভাবে কিছু তো আয় বাড়ছে। পর্যটন শিল্পে আসলে আয়ের একটা ভালো মাধ্যম। এখানে শুধু আমরা না, গাইড না, প্রত্যেকেই, সবাই, জাহাজ মালিক থেকে শুরু করে একেবারে লঞ্চের যে স্টাফ, ছোট পর্যায়ে মাঝি, সবার আয় বাড়ছে। কিন্তু এই স্থানীয় অর্থনৈতিক সমৃদ্ধি টেকসই হবে কিনা তা নিয়ে বাড়ছে উদ্বেগ। পর্যটকদের ফেলে আসা অপচনশীল প্লাস্টিক বর্জ্য মাটির উর্বরতা নষ্ট করছে এবং জোয়ারের সঙ্গে মিশে সেগুলো বনের গভীরে ছড়িয়ে পড়ছে। ফলে বনের ইকোসিস্টেম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। প্রায় ৪০ বছর ধরে সুন্দরবনে ট্যুরিজম ব্যবসার সঙ্গে যুক্ত মোহাম্মদ ফারুক বলেন, অতীত ও বর্তমানের পর্যটনের মধ্যে বিশাল পার্থক্য তৈরি হয়েছে। আগে সীমিত সংখ্যক মানুষ সুন্দরবন ভ্রমণে আসতেন, কিন্তু এখন অতিরিক্ত পর্যটকের চাপ তৈরি হয়েছে। আরও ট্যুরিজম হোক, কিন্তু নতুন নতুন সাইট তৈরি করতে হবে, নতুন নতুন জায়গা তৈরি করতে হবে। যে একটা কটকা, কচিখালি, নীলকমল এর জন্য এত লোড পড়ে গেছে অনেক। এখন নতুন নতুন জায়গা তৈরি করতে হবে। সেই জায়গাগুলো তৈরি করে এই ভ্যাসেলগুলোকে আমাদেরকে মনিটরিং করতে হবে। তবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু জানিয়েছেন, এরই মধ্যে কালাবগি, আন্ধারমানিক, আলিবান্দা ও শেখেরটেকে ইকো ট্যুরিজম কেন্দ্র চালু হয়েছে। তাই এই মুহূর্তে আর নতুন কোনো ইকো ট্যুরিজম কেন্দ্র তৈরির প্রয়োজন হবে না। শুধু প্লাস্টিক বর্জ্যই নয়, প্রধান বন কর্মকর্তা জানাচ্ছেন, বড় শঙ্কা তৈরি করেছে বিলাসবহুল জাহাজগুলোর ইঞ্জিন এবং জেনারেটরের বিকট শব্দ। আমরা কিছুদিন আগেও কিন্তু এই ধরনের পর্যটন দেখেছি যে এই লঞ্চগুলো বা এই ধরনের জলযানগুলোতে কিন্তু সন্ধ্যার পরে বা ৮টার পরে এটার লাইটগুলো বন্ধ করে দেয়া হতো এবং এখানে শুধুমাত্র সোলারে লাইট জ্বলতো। কিন্তু এখন আপনি ২৪ ঘন্টা যদি সার্বক্ষণিক আপনি এসি চালাতে চান, তাহলে অনেক জোরে জোরে এর বিকট শব্দের জেনারেটর চলে। একসাথে অনেকগুলো লঞ্চের জেনারেটরের শব্দ মিলে এটি কিন্তু আমার পরিবেশকে, আমার বন্য প্রাণীর আবাসস্থলকে এবং
বন্যপ্রাণীর স্বাভাবিক আচরণকে কিন্তু বিঘ্নিত করছে। তো সেটির ব্যাপারে আমার আপত্তি রয়েছে এবং এগুলো আমি জানিয়ে দিয়েছি। পরিবেশমন্ত্রী জানিয়েছেন, সরকার সুন্দরবন ভ্রমণ নীতিমালা 2014 অধিকতর সংশোধনের উদ্যোগ নিয়েছে। এর আওতায় জাহাজ প্রতি পর্যটকের সংখ্যা 75 থেকে 50-এ নামিয়ে আনা হবে। এছাড়া একদিনে একটি পর্যটন স্পটে পর্যটকবাহী লঞ্চের সংখ্যা কমানোরও পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। একদিকে অর্থনৈতিক অগ্রগতি আর অন্যদিকে প্রকৃতির অস্তিত্ব রক্ষা, এই দুয়ের মধ্যে সামঞ্জস্য কতটা বজায় রাখা যাবে তার উপরই নির্ভর করছে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সুন্দরবনের টিকে থাকা।